তামান্নাকে দেখতে পাচ্ছি না। তোমাদেরকে আজকের অনলাইন জুম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে ইংরেজি ক্লাস করাবো, ঠিক আছে? সাফিক্স এন্ড প্রিফিক্স নিয়ে আলোচনা করব। আমরা খাতা কলম রেডি রাখো, সামনে রাখো, ঠিক আছে? আমরা সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। তামান্নার কি সমস্যা? তামান্নাকে দেখতে পাচ্ছি না, ভিডিও অফ। ঠিক আছে, খাতা কলম নিছো? আমি তো আর ইংরেজি পড়াই না, তাই না? ইংরেজি পড়ায় অন্যান্য স্যাররা, তবুও আমি তোমাদের জন্য একটা ক্লাস রেডি করছি, এরপরে আরো ক্লাস হবে। তো আজকে আমরা কোনো ভূমিকা নাই, আজকে সরাসরি ক্লাসে ঢুকে গেছি, ঠিক আছে? কোনো বিষয় কিছু করি নাই। ধন্যবাদ। প্রথম কাজ হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ, প্লিজ। মনে আসতেছে না গুলো ও স্যার 8 হ্যাঁ, 8 কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ। থ্যাঙ্কস। Noun, pronoun, adjective, verb, adjective, the preposition, conjunction, interjection. Now this question, which part of speech are used in suffix and prefix? Which part of speech are used in suffix and prefix? Suffix and prefix এ কোন part of speech? এই 8 প্রকার part of speech রয়েছে। There are 8 kinds of part of speech in our English grammar. Which part of speech are used in suffix and prefix? কোন কোন part of speech আমাদের suffix and prefix এ ব্যবহার করা হয়? Can you tell me? Can you answer? স্যার ভার্বে করা হয় তো সাফিক্স প্রিফিক্স। একটু চিন্তা করে বলো। তামান্না is absent. স্যার ভার্বে ব্যবহার করা হয় না? স্যার ভার্বই তো মনে হচ্ছে। Only verb? না, only please. Next. Next. Only 5 kinds of part of speech are used in suffix and prefix. There are noun, adjective, verb, adverb, and preposition. Noun, adjective, verb, adverb, preposition. আমাদের এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচের সব পার্ট অফ স্পিচ সাফিক্স এন্ড প্রিফিক্সে ব্যবহার করা হয় না। Only these part of speech are used in suffix and prefix. There are noun, adjective, verb, adverb, preposition. Please write down in your on your লেখা হয়েছে মা? জি স্যার। ধন্যবাদ। Thanks. Next, position of part of speech in suffix and prefix. Position of part of speech in suffix and prefix. মানে these 5 kinds of part of speech where use these 5 kinds of part of speech আবার একটু বলেন তো। ব্যবহার হবে যে এই 5টা পার্ট অফ স্পিচ সেন্টেন্সের কোন কোন জায়গার কোন কোন পজিশনে ব্যবহার হয়, না জানলে তো তুমি সাফিক্স প্রিফিক্স করতে পারবে না। স্যার আগে পরে এরকম কোথায় কোথায় সেই আগে আর পরে কোন কোন জায়গায় ব্যবহার হয়, মানে হোয়ার ইউজ দিস 5 কাইন্ডস অফ
part of speech such as noun, verb, adjective. সাফিক্সে তো পরে আর প্রিফিক্সে আগে। আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাইছি যে এই যে পাঁচটার অবস্থান একটা সেন্টেন্সে, এই পাঁচটা পার্ট অফ স্পিচের অবস্থানটা কোন জায়গায় সেটা না জানলে আমি তো কোথায় কোনটা ব্যবহার করব, আগে তো জানতে হবে আমি সাফিক্সটা ব্যবহার করব এইখানে শূন্য স্থান আছে, ঠিক আছে মা, বোঝার চেষ্টা করো, অল্প শিখি আমরা যে আমাদের একটা শূন্য স্থান আছে, একটা শব্দ দেওয়া আছে, সাফিক্স শব্দ দিয়ে দেয় না, এখন ওই শব্দটা কোথায় বসানো আছে, এটা কোন পার্ট অফ স্পিচ, আমরা সেই রূপে তাকে নিয়ে যাব, তাকে সেই রূপে তৈরি করব, সেই রূপে তৈরি করে তাইলে আমাকে পার্ট অফ স্পিচ মুখস্থ সরি সাফিক্স এন্ড প্রিফিক্স মুখস্থ করার প্রয়োজন হবে না, যেটা আমরা করে থাকি, ঠিক আছে মা। এবার এবার আমরা একটু দেখার চেষ্টা করি কোন পার্ট অফ স্পিচ, এই পাঁচ প্রকার পার্ট অফ স্পিচ কোথায় কোথায় বসে। আমি সবগুলো বলতে পারি কিন্তু সবগুলো বলবো না, কারণ আমার লাগবে হলো পাঁচটা, পাঁচটাও লাগে না, বেশিরভাগ চারটে লাগে। একটু খেয়াল করি, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই যে চারটে বেশি ব্যবহার হয়, ঠিক আছে, চারটে বেশি ব্যবহার হয়, ঠিক আছে, এই চারটে আমাদের সাফিক্স এন্ড প্রিফিক্সে বেশি ব্যবহার হয় শূন্য স্থানগুলোতে, ঠিক আছে, সময় লাগে বেশি, কারণ তোমরা এসব বিষয়ে পড়ো নাই, তোমরা সাফিক্স মুখস্থ করছো, আমার ধারণা যে এই পাঁচটা পার্ট অফ স্পিচ সেন্টেন্সের কোন কোন জায়গার কোন কোন পজিশনে ব্যবহার হয় না জানলে তো তুমি সাফিক্স প্রিফিক্স করতে পারবে না। স্যার আগে আগে পরে এরকম কোথায় কোথায় সেই আগে আর পরে কোন কোন জায়গায় ব্যবহার হয়, মানে হোয়াট ইউজ দিস ফাইভ কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ such as noun, verb, adjective. সাফিক্সে তো পরে আর প্রিফিক্সে আগে। আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাইছি যে এই যে পাঁচটার অবস্থান একটা সেন্টেন্সে, এই পাঁচটা পার্ট অফ স্পিচের অবস্থানটা কোন জায়গায় সেটা না জানলে আমি তো কোথায় কোনটা ব্যবহার করব, আগে তো জানতে হবে আমি সাফিক্সটা ব্যবহার করব এইখানে শূন্য স্থান আছে, ঠিক আছে মা, বোঝার চেষ্টা করো, অল্প শিখি আমরা যে আমাদের একটা শূন্য স্থান আছে, একটা শব্দ দেওয়া আছে, সাফিক্স শব্দ দিয়ে দেয় না, এখন ওই শব্দটা কোথায় বসানো আছে, এটা কোন পার্ট অফ স্পিচ, আমরা সেই রূপে তাকে নিয়ে যাব, তাকে সেই রূপে তৈরি করব, সেই রূপে তৈরি করে তাইলে আমাকে পার্ট অফ স্পিচ মুখস্থ সরি সাফিক্স এন্ড প্রিফিক্স মুখস্থ করার প্রয়োজন হবে না, যেটা আমরা করে থাকি, ঠিক আছে মা। এবার এবার আমরা একটু দেখার চেষ্টা করি কোন পার্ট অফ স্পিচ, এই পাঁচ প্রকার পার্ট অফ স্পিচ কোথায় কোথায় বসে। আমি সবগুলো বলতে পারি কিন্তু সবগুলো বলবো না, কারণ আমার লাগবে হলো পাঁচটা, পাঁচটাও লাগে না, বেশিরভাগ চারটে লাগে। একটু খেয়াল করি, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই যে চারটে বেশি ব্যবহার হয়, ঠিক আছে, চারটে বেশি ব্যবহার হয়, ঠিক আছে, এই চারটে আমাদের সাফিক্স এন্ড প্রিফিক্সে বেশি ব্যবহার হয় শূন্য স্থানগুলোতে, ঠিক আছে। আমরা আগে বুঝেছি নেই যে কিভাবে নাউন কোথায় ব্যবহার হয়, মানে সেন্টেন্স একটা সেন্টেন্সের কোন জায়গায় নাউন ব্যবহার হয়। একটু খেয়াল করি, আমরা প্রথমে নাউনটা খেয়াল করি, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার, অবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেন্টেন্সের একটা মূল সেন্টেন্সের শুরুতে এবং শেষে, ঠিক আছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, আবার অবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হতে পারে, তাহলে আমাদের, ঠিক আছে। এবার আমরা আসি ভাব কোথায় ব্যবহার, লিখতে হবে মা, এটা মুখে মনে রাখতে পারবা না, লিখতে হবে, হ্যাঁ সাবজেক্টের পরে ভার্ব লিখতে হবে, কিন্তু মা লিখতে না লিখলে কিন্তু তুমি করতে পারবে না, হ্যাঁ জি স্যার, হ্যাঁ ধন্যবাদ। আফটার সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্ব ব্যবহার হয়, ভার্ব আবার কি সাধারণ ভার্ব থাকতে পারে, আবার প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে, মানে আফটার সাবজেক্ট ইউজ ভার্ব বাট অক্সিলারি ভার্ব ওয়ার প্রিন্সিপাল ভার্ব, তো আফটার সাবজেক্ট সাহায্যকারী ভার্ব ব্যবহার হতে পারে, আবার কি প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব ব্যবহার হতে পারে, কিন্তু পজিশনটা কোথায়, ভার্বের পজিশনটা সেন্টেন্সে কোথায়, আফটার সাবজেক্টের পরে পরে আমাদের ভার্বটা ইউজ হয়, ঠিক আছে ম্যাম। এবার অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্বটা কোথায় ব্যবহার হয় একটু খেয়াল করি, আফটার ম্যানার, প্লেস, টাইম, মানে আচরণ, প্লেস জায়গা, টাইম, এইগুলোর পরে অ্যাডভার্ব অর্থাৎ অবজেক্টের যে
প্রতিটা অবজেক্টের পরে ব্যবহার হয় ম্যানার, কোন চরিত্র বা আচরণ, কোন প্লেস, টাইম, এইগুলোর পরে আমাদের লিখতে হবে, খাতায় লিখতে হবে, না লিখলে কিন্তু এগুলো মনে রাখা সম্ভব না বা পরে খাতা লিখলে। ঠিক আছে, অবশ্যই আমি সময় দেবো, দরকার হলে একটা ক্লাস 2 দিন করাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বিফোর নাউন, নাউন আর আফটার ভার্ব। হ্যাঁ, সাবজেক্টের আগে তো বসতে পারবে না, কারণ অবজেক্টে যে নাউনটা থাকবে না, মানে অবজেক্টে যে নাউনটা থাকবে সেই নাউনের আগে। ঠিক আছে, শেষে যে নাউনটা থাকবে অবজেক্টটা তার আগে বসতে পারে, আবার ভার্বের পরে অ্যাডজেক্টিভটা বসতে পারে। এখন ক্লিয়ার? আমরা ভার্বের পরে বসবে। পাঁচটার কোনটা কোথায় ব্যবহার হবে না জানলে সাফিক্স প্রিফিক্স করা যাবে না, তাহলে মুখস্থ করতে হবে। তাহলে আমরা পাঁচটা, কিন্তু পাঁচটা আমাদের লাগে না, ব্যবহার হয় পাঁচটাই, কিন্তু বেশিরভাগ এই চারটেই লাগে। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ, প্রিপজিশনও ভার্বের পরে বসে। ঠিক আছে, প্রিপজিশনও, যদিও প্রিপজিশন আমি করি নাই, কারণ প্রিপজিশন অত বেশি সাফিক্স প্রিফিক্সে প্রিপজিশন ব্যবহার খুব একটা বেশি হয় না, অল্প সামান্য দিয়ে একটা হয় না বললেই চলে, তবে হতে পারে, এই জন্য আর কি লিখছিলাম। লেখা হয়েছে তোমার না, তোমাদের ওপেন রাখো, স্যার জি, আনমিউটই রাখো, কেননা সমস্যা নাই, দুইজন লোকের আর কি সমস্যা হবে। কোন পার্ট অফ স্পিচ আমাদের এই সাফিক্স এন্ড প্রিফিক্সে ব্যবহার করা হবে এবং সেইগুলো কোথায় কোথায় বসবে সেইটা আমরা জানলাম। চলে যাব কিভাবে আমরা এই যে চার প্রকার যে আমরা পার্ট অফ স্পিচ দেখালাম। হ্যাঁ, we show 4 kinds of part of speech. How make this following part of speech, or 4 kinds of part of speech, how make this, কিভাবে আমরা এটা তৈরি করতে পারি। ঠিক আছে, তো আসো আমরা চারটে কিন্তু নিয়ে আসলাম। ঠিক আছে, নাউন নিয়ে আসছি, নাউন, ভার্ব, অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। নাউন, ভার্ব, আমরা এবার দেখবো যে কি কি করলে মূল ভার্বের সঙ্গে একটা রুট ওয়ার্ড, মানে মূল যে শব্দটা সেই শব্দের সঙ্গে কি করলে আমাদের নাউন হতে পারে, কিভাবে ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা আমরা এবার দেখানোর চেষ্টা করব। একটু খাতায় লেখার চেষ্টা করো, যদিও সাফিক্স এন্ড প্রিফিক্স এই করা নিয়ম শিখলেই তুমি পরিপূর্ণ হবে তা না, তবে ম্যাক্সিমাম তুমি পারবা আশা করি। ঠিক আছে, ওকে, ম্যাক্সিমাম তুমি পারবা এটা আমরা আশা করি, তবে তুমি তো সব পারবা এটা বলা যাবে না, তবে এটা আমার নিয়ম দিচ্ছি, কিছু নিয়ম তোমরা তো মুখস্থ করো, এই জন্য চেষ্টা করতেছি আর কি। এবার নাউন দেখো, রুট ওয়ার্ড দেখো, দেখতে হবে রুট ওয়ার্ড মানে মূল যে শব্দ থাকবে তার সঙ্গে যোগ হবে ION, ফি, ইয়ার, আওয়ার, মেন্ট, নেস। ঠিক আছে, আর এই করে যদি আমরা রুট ওয়ার্ডের সাথে ব্যবহার করি তাহলে নাউন হয়ে যাবে। ঠিক আছে, শব্দগুলো নাউন হতে পারে। ঠিক আছে, স্যার বুঝতে পারলো? সময় বেশি নাই, আমার 36 মিনিট হয়ে গেছে, আরো কয়েক মিনিট আছে। ধন্যবাদ। এবার লিখে নাও রুট ওয়ার্ডস এন্ড ইএন। দেখো, রুট ওয়ার্ডস প্লাস ইএন, আইএসি, ইএফওয়াই, এইগুলো যদি যোগ করি তাহলে আমাদের ভার্ব হয়। আবার ইএন কিন্তু প্রিফিক্স হিসেবে ব্যবহার হবে, ইএনটা প্রিফিক্স হিসেবে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে স্যার জি, এবার আমরা স্যার জি, ধন্যবাদ। এবার অ্যাডভার্ব, এটা খুব কম আছে রুট ওয়ার্ডের সাথে। ঠিক আছে, অ্যাড, LOI and or wise make adverb. To make adverb we add
লাই অর ওয়াইজ উইথ ট্রু ডট। ক্লিয়ার? আমরা যদি অ্যাডভার্বের সঙ্গে যদি অ্যাডভার্ব তৈরি করতে চাই, মূল ভার্বের সঙ্গে আমাদেরকে এল ওয়াই অথবা ওয়াইজ অ্যাড করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে? জি স্যার। স্যার জি। দেখা হয়েছে? ধন্যবাদ। এবার স্যার জি। অ্যাডজেক্টিভ। if we make adjective, we add able, house, whole, and iv, add with root word. Clear? And write down on your page. জি স্যার। আমরা শোনো আপনারা, আমরা আজকে এই ক্লাসটা 2 দিনে করাবো। ঠিক আছে? যেহেতু আজকে আর সময় হবে না আমার এই ক্লাসে, আমরা আর আগাবো না, বুঝছো? আমরা একটা ক্লাসকে 2 ভাগে না করলে আমরা তোমাদের শেখাতে বুঝাতে ভালোভাবে পারবো না। আমরা আমাদের কাজটা হলো কি, আমি একটু পিছনে যাই। তামান্না, তোমার জন্য একটু পিছনে যাচ্ছি আমি, তুমি পরে জয়েন করছো, তোমার জন্য পিছনে যাচ্ছি আমি। পজিশন অফ পার্ট অফ স্পিচ, আমি আবার একটু পিছনে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, 8 kinds of part of there are 8 kinds of part of speech, but there are 5 kinds of part of speech. Speeches are used in suffix and prefix. আমি বেশি দেখা যাচ্ছি না, আমি ঠিক হলো ঠিক দিয়ে গুলোতে হলো সাফিক্স এন্ড প্রিফিক্স হিসেবে ব্যবহার করা যাবে, অন্যগুলো সাফিক্স এবং প্রিফিক্স হিসেবে ব্যবহার হবে না। ক্লিয়ার? দেখে খালি এইগুলো লিখে নাও, খালি এইগুলো লিখে নাও। ঠিক আছে? এবার আমরা পজিশন অফ পার্ট অফ স্পিচ, এই যে 5 কাইন্ডস অর 4 কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ, এইটা কোন কোন জায়গায় সেন্টেন্সের বসে, সেন্টেন্সের কোথায় বসে সেটা আমরা দেখবো একটু। নাউন, ভার্ব, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। এখন দেখো অ্যাজ সাবজেক্ট অর অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। অ্যাজ সাবজেক্ট অর নাউন ইজ ইউজড অ্যাজ আ সাবজেক্ট, ওয়ার্ব আফটার সাবজেক্ট অবজেক্ট ইউজ অ্যাজ সাবজেক্ট, নাউন সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট। অবজেক্ট। Here verb is used after subject, verb ব্যবহার হবে সাবজেক্ট। সাবজেক্টের পরে। ক্লিয়ার? adverb after manner, place, time. Verb used after টাইম, manner, place, জায়গা, সময়, জায়গা, ম্যানার, আগে বসবে, পরে পরে। আফটার, পরে, পরে। ঠিক আছে? এবার অ্যাডজেক্টিভ বিফোর নাউন, জি। অবজেক্ট যে নাউনটা তার আগে বসে অথবা আফটার ভার্ব বসে। ভার্বের পরে। এবার হলো আমরা এই যে কিভাবে হবে সেটা তোমাদের দেখছো, এটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে, তাই না? সবাই পাইছো? তাহলে আমাদের আজকে সবাইকে ধন্যবাদ। তবে যারা সায়েন্সে আছো তারা থাকবা, বায়োলজি ক্লাস হবে। ঠিক আছে? গুরু ম্যাডাম বায়োলজি ক্লাস নেবে। ঠিক আছে? এখন তোমরা থাকবা, বায়োলজি ক্লাস হবে। ঠিক আছে? স্যার জি। আপনারা বলছিলেন স্যার এখনই হবে? ক্লাস করতে ওইরকম করলে তো হবে না, এখন এই যুগে ওইরকম করলে হবে না, জানো? ক্লাস করতে অনেক কাজ, আমি সব করতে পারি। আমি মেহেদির তো নাম্বার না, বাবার নাম্বার আছে। দেখো, ধন্যবাদ। আজকে আমরা যে কাজগুলো করব, কালকে কিন্তু আমি এই প্রশ্নগুলো করব। তাহলে শনিবারে কি আমরা করব, কুইজ প্রতিযোগিতা করব, ইসের গণিতের না আইডিয়া করব? স্যার শনিবার তো প্রশ্ন দেওয়ার কথা। কুইজ করার কথা, কুইজ প্রতিযোগিতা হওয়ার কথা শনিবারে নাকি? তাহলে আমরা শনিবারে কুইজ প্রতিযোগিতাই করি। ঠিক আছে? শনিবারে আমরা কুইজ। কালকে ক্লাস হবে? হ্যাঁ, না ওই কুইজ প্রতিযোগিতা হোক, আর ইংরেজি আমরা রবিবারে করি। এর সেকেন্ডটা আর বাকি অংশ আমরা রবিবারে করি। তো ভালো থাকবা। আমরা নেক্সট অংশ আমরা পরের দিন করে দেবো। ঠিক আছে? আশা করি সবাই থাকবা এবং নিজেরা মনে করে ঢুকবা। আস্তে আস্তে তোমাদের সকল শিক্ষক অ্যাড হবে, ক্লাস প্রায় পাবা। এই জন্য যারা সুবিধা পেয়েছো তারা সুবিধা নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? তুমি হুজুর সাথে কথা বলো, তোমাকে হুজুর সামনে আসছে, দেখো, হয়ে যাও।
দেখছো? স্যার কেমন স্যার আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা কেমন আছিস? এই তো ভালো। অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেছি, আল্লাহ শুকরিয়া। ক্লাস করাবো গভর্নমেন্ট। স্যার কবেতে? রবিবার। হ্যাঁ, 10টা করে। রবিবার। এই তো শোনো, আমি 10টায় কুইজ নেবো তাইলে। হুজুর 11টায় ধর্ম ক্লাস নেবে। ঠিক আছে? স্যার রবিবার। রবিবার। রবিন পাইছেন আমি? আমি তো আর আপনার আছে দুদিন তো দাঁড়াই দিল তো সবাই দিয়ে 2 দিন করবো, রবিবার আর বুধবার। দুদিনই করবো, 2 দিন। রবিবার আর বুধবার ধর্ম ক্লাস হবে, ঠিক আছে? রবি এবং বুধবার দেখো স্যার জি। স্কুলের ফেসবুকে দেখো রবি। রুটিন দেওয়া আছে। হুজুর চেঞ্জ করছে, পরে আবার চেঞ্জ করে দেবো আমি আবারও। এটা হলো প্রাথমিকভাবে করছি যাতে সবাই যাতে জানে, তারপর দেখবো যে সবাইকে সুবিধা মতো দেবো সবাই। তাই শনিবারে কুইজ আর রবিবারে সকাল 10টায় আমি ইংরেজি করাবো, ঠিক আছে? 11টায় হুজুর ধর্ম করাবো, জি। ঠিক আছে তো? অন্যদেরকে জয়েন করতে চেষ্টা করাবা, নিজের শুধু সুযোগ নিবা না, সবারই দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো ভালো থেকো, স্যার জি। ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার জি। ঠিক আছে, আমরা বেড়ে যাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।